শেখ হাসিনার আমলে গুমের সঙ্গে জড়িত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনা সহ ৩ দফা দাবি জানিয়েছে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। এজন্য ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে এই সংগঠনটি। এর মধ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে পদক্ষেপ চান স্বজনরা। নূর হোসেনের রিপোর্ট। গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও এখনও গেল ১.৫ দশকে গুম হওয়া অনেকের সন্ধান মেলেনি। থামেনি স্বজনদের অপেক্ষা। গুমের শিকার সন্তানের ছবি নিয়ে মা বাবাকে এখনও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। বাবার ছবি নিয়ে রাস্তায় দাঁড়াতে হচ্ছে কোমলমতি শিশুদের। কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে তাই প্রিয়জনদের ফেরত দেওয়ার আকুতি বছরের পর বছর অপেক্ষায় থাকা স্বজনদের। পরিবারের একটাই চাওয়া, আমার ভাই সহ যারা আছে আমরা তো অনেক দিন অপেক্ষা করছি, আর তো অপেক্ষা করতে পারি না। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আমরা বলি যে এখন নতুন করে যেহেতু আমরা একটু আশা করতেছি আমাদের বাইরে সবাই তো স্বাধীন, কিন্তু আমি সবাই স্বাধীন হয়েছি, কিন্তু আমরা স্বাধীন হইতে পারিনি। এখন আমি আমার বাবাকে ফিরত চাই। এই 11 বছর ধরে শুধু এই ছবিটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি। একবার ডিবি অফিসে যাই, ডিবি অফিস থেকে বলে আমাদের কাছে আনেনি। আমরা আবার ডিবি বলে যে সিএমএম কোর্টে যান, আবার আমরা সিএমএম কোর্টে আসি। আয়নাঘরের মতো বন্দিশালা থেকে গুম হওয়া ব্যক্তিদের মুক্তি দিয়ে দ্রুত স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া সহ ৩ দফা দাবি জানিয়ে ২৪ ঘন্টার মধ্যে সরকারের পদক্ষেপ চেয়েছে স্বজনরা। জোরপূর্বকভাবে গুমের শিকার সকল ব্যক্তিকে আয়নাঘরের মতো যত বন্দিশালায় রাখা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক এবং নিজ নিজ পরিবারের কাছে ফেরত দেওয়া হোক। দ্বিতীয়টা যেটা ছিল জাতিসংঘের তত্ত্বাবধানে যেন জোরপূর্বক গুমের শিকার ব্যক্তি এবং পরিবারের সদস্যদের নাগরিক তত্ত্বাবধানে একটা কমিশন দ্রুত গঠন করা হোক। মানববন্ধনে যোগ দিয়ে গণ অভ্যুত্থানের নেতারা মায়ের ডাকের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন। এই পরিবারগুলো যেন পুনর্বাসিত হয় সে দাবিও আমরা জানাচ্ছি। আজকে মায়ের ডাক এখানে উপস্থিত হয়েছে। মায়ের ডাকের যে দাবি, সে দাবির সঙ্গে আমরা দীর্ঘ সময় ধরে একত্রতা পোষণ করে আসছি। স্বজনদের প্রত্যাশা সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে প্রিয়জনদের ফিরে পাবেন তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।